This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভয়ঙ্কর করুণ অবস্থা এই মুহূর্তে বাংলার তৃণমূল কংগ্রেস কর্মীদের। রীতিমতো তাদের দিকে তাকানো যাচ্ছে না, বিধ্বস্ত মানসিকভাবে, শারীরিকভাবে। রীতিমতো এই তৃণমূল কংগ্রেস কর্মীরা ছেড়ে দেওয়া কেঁদেবাচি অবস্থায় রয়েছে, কিন্তু তাও তারা এই মুহূর্তে যেই পরিস্থিতিতে আছে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে তারা নিজেদের জায়গা থেকে সরতে পারছে না। এই করুণ অবস্থা তৃণমূল কংগ্রেস কর্মীদের, যা মোটামুটি ভাবে অন্যান্য সময় বিরোধী রাজনৈতিক দলগুলোর আনন্দের কারণ হয়, কিন্তু এখন এই এসআইআর আবহে তৃণমূল কংগ্রেস কর্মীদের এই করুণ পরিণতি বা করুণ অবস্থা দেখে রীতিমতো চিন্তায় শুভেন্দু অধিকারী। অবাক হচ্ছেন যে তৃণমূল কংগ্রেস কর্মীদের এইরকম করুণ পরিণতি দেখে শুভেন্দু অধিকারী বা বিজেপির তো হাসার কথা, আনন্দিত হওয়ার কথা, কিন্তু তারা দুশ্চিন্তাগ্রস্ত কেন? কেনই বা তাদের মাথা ব্যথার কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেস কর্মীদের করুণ অবস্থা? সে নিয়ে আজকে আমাদের পর্ব। আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। যারা প্রথমবারের জন্য ইউটিউব চ্যানেলে এসেছেন তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে যখনই নতুন কোনো ভিডিও চ্যানেলে আসে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। চলুন আজকের পর্বে প্রবেশ করা যাক। এসআইআর, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, ভোটার তালিকার ঝাড়াই বাছাই প্রক্রিয়া। কি হবে এই ঝাড়াই বাছাই প্রক্রিয়া করে? নির্বাচন কমিশনের পক্ষ থেকে দাবি করা হচ্ছে এই ঝাড়াই বাছাই প্রক্রিয়ার মাধ্যমে যে সমস্ত ভোটারের ডুপ্লিকেট এন্ট্রি আছে, অর্থাৎ একই ভোটারের দু জায়গায় নাম আছে, সেই সমস্ত ভোটারদের নাম এক জায়গা থেকে বাদ যাবে। যে সমস্ত ভোটার মৃত ভোটার তাদের নাম বাদ যাবে, এবং যে সমস্ত ভোটার অবৈধ ভোটার তাদের নাম বাদ যাবে। এটা নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে, এবং এই কারণে নভেম্বর মাসের 4 তারিখ থেকে ডিসেম্বর মাসের 4 তারিখ পর্যন্ত এসআইআর প্রক্রিয়া চলবে। ডিসেম্বর মাসের 4 তারিখের পরে ডিসেম্বরের 9 তারিখে একটি খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে, যেই খসড়া ভোটার তালিকায় বৈধ ভোটারদের নাম থাকবে, এবং তার পাশাপাশি একটি নতুন তালিকা ঝুলিয়ে দেওয়া হবে, যেখানে যাদের যাদের নাম 2025 সালের ভোটার তালিকায় ছিল কিন্তু কোনো না কোনো কারণে সেই সমস্ত ব্যক্তিদের নাম এই খসড়া ভোটার তালিকায় ওঠেনি, তাদের তালিকা ঝুলিয়ে দেওয়া হবে এবং তাদেরকে হিয়ারিং এ ডাকা হবে। এই সমস্ত কিছু মিটে গেলে ফেব্রুয়ারিতে পাকাপাকি ভোটার তালিকা প্রকাশিত হবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে দাবি করা হচ্ছে সেই পাকাপাকি ভোটার তালিকায় সমস্ত মৃত ভোটার, অবৈধ ভোটার, ডুপ্লিকেট এন্ট্রি কিচ্ছু থাকবে না, শুধুমাত্র যারা বৈধ ভোটার তাদের নামই থাকবে। এবং এই কারণে এই 1 মাস ব্যাপী, অর্থাৎ নভেম্বরের 4 থেকে ডিসেম্বরের 4 পর্যন্ত পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে বিএলওরা বাড়ি বাড়িতে যাচ্ছে, ফর্ম বিলি করছে, ফর্ম ফিল আপ হচ্ছে, সেই ফর্ম আবার ফেরতও নেওয়া হচ্ছে, অর্থাৎ ফর্ম সাবমিশনের কাজও চলছে। বিএলওদের সঙ্গে থাকছে রাজনৈতিক দলের এজেন্টরা, যাদের বলা হচ্ছে বিএলএ 2, বুথ লেভেল এজেন্ট 2। বলাই বাহুল্য, এই বুথ লেভেল এজেন্ট 2 হিসাবে দিকে দিকে সব থেকে বেশি দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস কর্মীদের। বিজেপি হাতে গোনা ওই 30,000 বুথে এজেন্ট হিসাবে লোক দিতে পেরেছে, কিন্তু বাদ বাকি প্রায় 60,000-এর কাছাকাছি বুথ বিজেপি শূন্য। কিন্তু এই সমস্ত কিছু গেল তো এই এসআইআর প্রক্রিয়ায় বিএলও এবং বিএলএ 2 যারা রয়েছে তাদের কাজ। এর পাশাপাশি রাজনৈতিক দলগুলোও চূড়ান্ত ব্যস্ত এই এসআইআর আবহে। কিন্তু সব থেকে বড় ব্যাপার যেটা হয়ে দাঁড়িয়েছে, ফর্ম পাওয়ার পরে সাধারণ মানুষের মধ্যে একটি ভয় কাজ করছে, ভীতি কাজ করছে, তারা নার্ভাস হয়ে যাচ্ছে। ফর্ম কিভাবে ফিল আপ করবে, ফর্মের নিচে বাঁদিকে ফিল আপ করবে না ডান দিকে ফিল আপ করবে, 2002 এর তালিকায় নিজের নাম থাকলে কি করবে, 2002 এর তালিকায় নিজের নাম নেই অথচ মা বাবার নাম আছে তাহলে কি করবে, 2002 এর তালিকায় নিজের নাম নেই, মা বাবার নাম নেই, ঠাকুমা ঠাকুরদার নাম আছে, তাহলে তারা কি করবে? আবার দেখা যাচ্ছে কারোর কারোর ক্ষেত্রে 2002 এর তালিকায় নিজের মা বাবার, ঠাকুমা ঠাকুরদা, দাদু দিদা কারোর নাম নেই, তখন তারা কি করবে? এই সমস্ত নিয়ে যখন মানুষ সন্দিহান, প্রশ্নের মুখে, চিন্তিত, তখন এই সমস্ত মানুষরা যারা ঘোষিত বিজেপি, ঘোষিত সিপিএম, ঘোষিত মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের বিরোধী, তারাও স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মীটার উপর ভরসা করছে। দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস পার্টি অফিসগুলোয় উপচে পড়ছে ভিড়। অবশ্যই তৃণমূল কংগ্রেস যে পার্টি অফিস আছে সেখানে সাধারণ মানুষের ভিড় উপচে পড়লে তা বিজেপির চিন্তার কারণ, কিন্তু তৃণমূল কংগ্রেস কর্মীদের করুণ অবস্থা কিভাবে হলো? এখানেই হচ্ছে আসল টুইস্ট। তৃণমূল কংগ্রেসের যে বিএলএ 2রা বিএলওদের সঙ্গে সঙ্গে মানুষের বাড়িতে যাচ্ছে, তারা
তাদের উপর দল থেকে যে কাজ দেওয়া হচ্ছে সেই কাজ করছে, এ তো গেল নর্মাল ব্যাপার। অন্যান্য বিভিন্ন দলের BLA 2রাও যাচ্ছেন, সংখ্যায় কম হলেও যাচ্ছেন, কিন্তু তৃণমূল কংগ্রেস কর্মী যারা BLA 2 হয়নি তাদের কেন করুণ অবস্থা? তারা কি BLA 2 হতে পারেনি বলে তাদের করুণ অবস্থা? না, কারণ এই যে মানুষের বাড়িতে ফর্ম পৌঁছাচ্ছে, তারা ফিল আপ করতে সরাসরি স্থানীয় তৃণমূল কংগ্রেস কার্যালয়গুলোতে পৌঁছচ্ছে। সকাল 9টা থেকে রাত 10টা 11টা পর্যন্ত ফর্ম ফিল আপের কাজ চলছে। এই যে দীর্ঘ প্রায় 12-14 ঘন্টা ধরে এক একটা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে ফর্ম ফিল আপের কাজ চলছে, সেখানে ফর্ম ফিল আপ করে দিচ্ছে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা কর্মীরা। তারা খাওয়া দাওয়া সবকিছু ভুলে গেছে, সংসার ভুলে গেছে, বাড়িতে বাজারটা করে দিতে পারছে না, বসে ফর্ম ফিল আপ করছে। রীতিমতো যখন এই হিমেল হাওয়া দিচ্ছে, একটা ঠান্ডা পরিবেশ, শীতের আবহাওয়া চলে এসছে, তখনও তারা রীতিমতো ঘামছে ফর্ম ফিল আপ করতে করতে। মানসিক চাপ তৈরি হচ্ছে, তারা তাও হাসি মুখে তৃণমূল কংগ্রেসের কর্মী হিসাবে সাধারণ মানুষের ফর্ম ফিল আপ করছে। আর এটাই সব থেকে বড় চিন্তার কারণ, স্থানীয় থেকে শুভেন্দু অধিকারী পর্যন্ত বিজেপির তাবর তাবর নেতাদের। তারা ভাবছে যে আমাদের দলের ভোটার মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সমালোচক, আমাদের নেতার বাড়ির লোকজন, তারাও তৃণমূল কংগ্রেস পার্টি অফিসে গিয়ে তৃণমূল কংগ্রেস কর্মীদের হাত থেকে ফর্মটা ফিল আপ করিয়ে আনছে। কোথাও না কোথাও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী যারা, তারাও মনের অভ্যন্তরে যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের কর্মীদেরই বিশ্বাস করে, তাই প্রস্ফুটিত হচ্ছে তৃণমূল কংগ্রেস অফিসগুলোর বাইরে লম্বা লাইন দেখে, তৃণমূল কংগ্রেস অফিসগুলোতে বিরাট ভিড় দেখে ফর্ম ফিল আপ করবার জন্য। কিছুদিন আগেই একটা বক্তব্য ভাইরাল হয়েছিল বিজেপির এক সাংসদ, যদিও তিনি দলবদ্ধ সাংসদ, তৃণমূল কংগ্রেসের সাংসদ ছিলেন, বিজেপিতে পরে গিয়েছিলেন সেই সৌমিত্র খা বলেছিলেন যে আমাদের সঙ্গে ঘুরেছে আমাদের কর্মী, তাদের বাড়ির লোকজনরা, তাদের বাড়ির বউরা, দিদিরা, বোনরা ভোটের লাইনে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে, বিজেপিকে ভোট দেয়নি। এটা আমরা বুঝতে পারিনি। আর এবারও ঠিক তাই হচ্ছে SIR আবহে। বিজেপি যারা করে, সেই বিজেপির বাড়ির লোকজন নিজের বাড়ির বিজেপি নেতা বা কর্মীকে বিশ্বাস করতে পারছে না, তারা সরাসরি তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে যাচ্ছে, গিয়ে ফর্মটা ফিল আপ করে আনছে। হয়তো তারা ভোট বাক্সে গিয়ে বিজেপিকে ভোট দেবে, কিন্তু তারাও যে আসলে তৃণমূল কংগ্রেস কর্মী, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে বিশ্বাস করে, তা প্রকাশিত। ফলে সেই বাড়ির বিজেপি কর্মীটাও চিন্তিত যে সত্যি তো আমি যেই দল করছি, আমি যেই দলের হয়ে কাজ করছি, আমার উপর বা আমার দলের উপর আমার বাড়ির লোকটাই বিশ্বাস করতে পারছে না, আমি কি ঠিক দল করছি? ফলে তারাও আর SIR আবহে মানুষজনকে বোঝাতে বেরোচ্ছে না বিজেপির হয়ে। তাই মাঠ শূন্য, একের পর এক গোল করছে তৃণমূল কংগ্রেস কর্মীদের অবস্থা করুণ, কিন্তু মুখে হাসি। তার কারণ 2026-এর যুদ্ধ জয়ের আগাম বার্তা এই SIR আবহে পার্টি অফিসগুলোয় মানুষের ঢল দেখেই মোটামুটি ভাবে অনুধাবন করতে পারছে তৃণমূল কংগ্রেস কর্মীরা। তাই মুখে হাসি, ভালো ব্যবহার, হাসি মুখে ফর্ম ফিল আপ, যারা ফর্ম ফিল আপ করে এনেছেন তাদের ফর্ম চেক করে দেয়া, কোথাও ভুল থাকলে সংশোধন করে দেয়া, এমনকি পার্টি অফিসগুলোয় বিভিন্ন জায়গায় ক্যাম্প করে তৃণমূল কংগ্রেস কর্মীরা প্রিন্টার নিয়ে বসেছেন। কারুর ফর্ম যদি কোনো কারণে ফিল আপ করতে গিয়ে ভুল হয়, তাদের সেই ফর্মের জেরক্স এক্সট্রা করে দেওয়ার জন্যও তারা বসে আছেন। ফলে যখনই দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস কর্মী বা তৃণমূল কংগ্রেস পার্টি অফিসে মানুষের ভিড়, তারা ফর্ম ফিল আপ করে বাড়ির দিকে যাচ্ছেন, একটা কথাই বলতে যাচ্ছেন, যদি এরা না থাকতো আমার ফর্মটা কে ফিল আপ করতো? ফর্ম ফিল আপ না করতে পারলে ভোটার আর থাকতে পারতাম না। আর তার উপর যাদের কিছুই নেই, অর্থাৎ নিজের নাম নেই, মা বাবার নাম নেই, দাদু দিদা, ঠাকুমা ঠাকুরদা, কারোর নাম নেই, কিন্তু তারা 2002 তো বটেই, 2001, 2004, 1998 থেকে শুরু করে আগেও ভোট দিয়েছিলেন, তারা বিজেপির উপর এমনিতেই ক্ষিপ্ত। তারা বলছে আমরা দীর্ঘদিন ধরে বাংলার বাসিন্দা, বাংলায় ভোট দিয়ে এসেছি, 2002-এর তালিকায় আমাদের নামটা যে বাদ দিয়েছে তার দায়িত্ব কে নেবে? আর এখানেই তাদের কাছে মানসিকভাবে শক্তি হয়ে দাঁড়াচ্ছে তৃণমূল কংগ্রেস নেতা, তৃণমূল কংগ্রেস কর্মী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে এর মধ্যেও যারা গত বিধানসভা বা লোকসভা নির্বাচনে বিজেপিকে ভোট দিয়েছিল, তারা যে আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূলের পক্ষেই ভোট দেবে এখন থেকেই স্পষ্ট। আর এই সমস্ত ভিড়, সমস্ত বক্তব্য, সমস্ত পরিস্থিতি সব থেকে ভালো যে টের পাচ্ছে সে শুভেন্দু অধিকারী আর বিজেপি। এখনই আগাম হারের আগমন ধ্বনি তারা বুঝতে পারছে।
তাই আলটপকা মন্তব্য, বাজার গরম করা বক্তৃতা দিচ্ছে, কিন্তু চিড়ে ভিজছে না, মানুষের ঢল বলে দিচ্ছে, মানুষ এখনো মমতাতেই আছে। আপনারা কি মনে করছেন এ বিষয়ে? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।